আর আমাদের এখানকার শিল্পীদের যে ট্যালেন্ট সেটাও কিন্তু মানে বলতে হয়, কারণ মেসির মূর্তিটাকে যেরকমভাবে ইন্টারকালচারাল একটা মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে। কেউ ভাবছে ঋত্বিক রোশন, কেউ ভাবছে জো রুট, কেউ ভাবছে শোয়েব মালিক, কিন্তু কেউ লিওনেল মেসি ভাবছে না। যে ফুটবলের সাথে সিনেমা, সিনেমার সাথে ক্রিকেট সব কিছু মিলে গেছে। এমনকি শোয়েব মালিক ভাবছে কেউ, তো মানে ইন্ডিয়া, পাকিস্তান, আর্জেন্টিনা সব মিলে একাকার হয়ে গেছে। মানে কতটা ইউনিটি, কতটা ইউনিক একটা মানে ইনক্লুসিভ ভাবনা চিন্তা মানুষের রয়েছে। যদিও মেসির হাসিটা দেখে মনে হচ্ছিল লাইভে যে মানে এটা কি বানিয়ে দিয়েছে, এরকম টাইপের একটা হাসি হাসছিল। এবং তারপরে মেসি তার স্পিচও দিয়েছে, এবং যেহেতু স্পিচটা মানে সৌভাগ্যক্রমে ওনার ভাষায় দিয়েছেন, তাই জন্য আমরা জানতে পারিনি যে উনি অ্যাকচুয়ালি কোনো গালাগালি ইউজ করেছেন কিনা। ওনার ট্রান্সলেটার পুরোটা ট্রান্সলেট করেছেন। তো মেসি খুবই ভদ্র মানুষ, আমার মনে হয় না উনি গালাগালি দেবেন। কিন্তু এই ধরনের শিল্পের কিন্তু একটা আলাদাই মহিমা রয়েছে, কারণ আমি দেখেছি যে অনেক পেন্টার এমন আঁকা আঁকে যে হুট করে দেখে বোঝাই যায় না অ্যাকচুয়ালি কী আঁকতে চেয়েছেন। অনেক সময় হয় যে জাস্ট কিছু রং ছড়িয়ে দিয়েছেন পেপারে, এরকম মনে হয়। কিন্তু কেউ কেউ দেখে বলছে যে না একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কেউ বলছে না একটা নদী বয়ে যাচ্ছে, কেউ বলছে না আকাশে পাখি উড়ে যাচ্ছে। মানে হয় না যে একটা আঁকার মধ্যে তুমি যেভাবে চাইবে সেভাবে দেখতে পারবে ছবিটাকে। তো এটাও এক ধরনের শিল্প হয় যে যারা দেখবে তাদের ওপর শিল্পী ছেড়ে দেয় যে তুমি কিভাবে দেখতে চাও আর কি। তো হতে পারে যে যে শিল্পী মেসি মূর্তিটা বানিয়েছিল সে হয়তো এরকম একটা ভাবনায় বানিয়েছিল যে আমি তো একটা কিছু বানিয়ে দিলাম, এবার যে যেভাবে দেখবে আর কি।